বাবা ছিলেন এক কর্মকর্তার ব্যক্তিগত কর্মচারী, আর সেই সুবাদেই যাতায়াত সেই কর্মকর্তার ফ্যামিলিতে। অনেক উপরস্থ ব্যক্তিবর্গের সাথে পরিচয় হন, অনেক উপরস্থ অফিসারদের সাথে বিভিন্ন জায়গায় তিনি ছবি তুলে ফটোশ্যুট করে সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে বলে আজকে অমুকের সাথে মিটিং করছিলাম। আবার অনেক সময় তিনি নিজের পরিচয় দেয়, আমি গোয়েন্দা বিভাগের মহাপরিচালক, কখনো দুদকের উপপরিচালক, কখনো পুলিশের ডিআইজি, আবার কখনো নোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে দাবি করতেন। বিভিন্ন মানুষের সাথে এভাবেই তিনি পরিচয় দিয়ে তাদের সাথে কথাবার্তা বা ব্যবসায়িক আলাপ আলোচনা করতেন। এমনকি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আসলে এত অল্প বয়সে এত বড় প্রতারক এই বাংলাদেশের বুকে আগে কখনোই কেউ দেখেনি, যার কারণেই আজকের এই ভিডিওটা উপস্থাপন করতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছেলের নাম হচ্ছে আশরাফুল ইসলাম দীপু। তার বাড়ি হচ্ছে দ্বীপ জেলা ভোলায়। আর তিনি এত বড় একটা প্রতারক সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আসলে এই ছেলেটি পড়াশোনা করছে 8ম শ্রেণী পর্যন্ত। পড়াশোনা বেশি দূর না করতে পারলেও তার নিখুঁত ব্রেন দিয়ে তিনি কিন্তু প্রতারণার কাজটা ঠিকই চালিয়ে যাচ্ছিলেন। এতদিন তিনি ধরা ছোঁয়ার বাহিরেই ছিলেন। আসলে কি তার কৌশল, কিভাবে তিনি এত বড় প্রতারক হয়ে উঠছে, কে তাকে সহযোগিতা করছে, জানবো আজকের এই ভিডিওতে। আশরাফুল ইসলাম দীপু প্রতারণার আর এক নাম। আরে কিসের শাহেদ আর কিসের সাবরিনা, এ তো শাহেদ সাবরিনাকেও হার মানিয়ে অনেক দূর ছাড়িয়ে গেছে। আসলে এত অল্প বয়সে মাত্র 21 বছরে তার জীবনে যতটুকু কেরিয়ার করতে পারছে সেইটুকু কেরিয়ার হয়তো জীবনে কোনো এমপি মন্ত্রীও করতে পারে নাই। আসলে তার ঢাকায় দুটা বিলাসবহুল ফ্ল্যাট, এত বড় বড় বাড়ি যেটা কল্পনাও করা যায় না। হ্যাঁ, আমি কথা বলতে থাকবো এবং স্ক্রিনে আপনাদের সেই সব ছবি দেখাতে থাকবো। তার বিলাসবহুল দুটি গাড়ি, যে দুটি গাড়ি বাংলাদেশের বড় বড় এমপি মন্ত্রীরাও ব্যবহার করতে গেলে 10 বার চিন্তা ভাবনা করবে যে আমি কি এই গাড়িটা ব্যবহার করব কিনা। আসলে তিনি এত অল্প সময়ের ভিতরে এত বড় প্রতারক বা এত টাকা পয়সা কিভাবে আত্মসাৎ করছে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাতে থাকবো। প্রথম দিকে সরকার দলীয় কিছু নেতারা এই দীপুকে ব্যবহার করত, আর সেই সুযোগটাই গ্রহণ করছে কিন্তু সেই দীপু। পরবর্তীতে সেই সব নেতাকর্মীদের কি ব্যবহার করা শুরু করছে সেই প্রতারক দীপু। আসলে সেইখানে যে উপকূলীয় এলাকা আছে, সেই উপকূলীয় এলাকায় যে বিভিন্ন ধরনের ত্রাণ তহবিলগুলো আসতো, সেই সব ত্রাণ তহবিলগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের সই স্বাক্ষর নিয়ে তার নামে জালিয়াতি করে সেই সব ত্রাণ তহবিলগুলো নামিয়ে তার নামে করে নিত। এমনকি তিনি মানুষের সামনে বিভিন্ন জায়গায় গিয়ে কিছুটা বন্টন করত এবং সবকিছুই তিনি মেরে খাইত। আসলে এভাবেই তার প্রতারণা প্রথম দিকে শুরু হয়। পরবর্তীতে তিনি এভাবে করতে করতে বড় বড় উপরস্থ জায়গায়, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়, বড় বড় যে সচিবালয় আছে সেই সব জায়গায় চাকরি দেওয়ার নাম করে অনেক মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা মেরে খাইছে। এভাবেই তার প্রতারণা ব্যাপক আকারে ছড়িয়ে গেছে। এমনকি তিনি গুলশান ওয়েলফেয়ার ক্লাবের সেক্রেটারি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে টাকা পয়সা এনে তিনি মেরে খাইত। এমনকি বিভিন্ন প্রবাসীর কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করত। এভাবে তিনি গুলশান ওয়েলফেয়ার ক্লাবের নাম বিক্রি করে তিনি বিভিন্ন সময় মানুষের সামনে প্রতারণা করত। আর এজন্য ব্যবহার করত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আর সেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিতরে লাইভ করে তিনি মানুষের সাথে এ ধরনের প্রতারণা প্রতিনিয়ত করে যাচ্ছিলেন। সেই সম্পর্কে আসুন আমরা একটা ভিডিও দেখে আসি। অত্যন্ত আনন্দিত হবেন জেনে আজ গুলশান ওয়েলফেয়ার ক্লাব নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায় আমি প্রায় 21,602 ভোটে নির্বাচিত হয়েছি। আমি ওয়েলফেয়ার ক্লাব প্রতিষ্ঠা লগ্ন থেকে 35তম সাধারণ সম্পাদক আমি আজকে নির্বাচিত হয়েছি। এর মধ্য থেকে বেসামরিক কোনো লোক গুলশান ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়নি। আমি রেকর্ড করেছি এবং সর্বাধিক ভোট পেয়ে আপনাদের আশরাফুল ইসলাম দীপু ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, আমি যে এত ভোট পাবো, এত সাড়া পাবো আপনাদের আমি
কখনো কল্পনা করতে পারিনি এই ভোটের ধারাবাহিকতা আগামী দিন আপনাদের মাঝে আমার যে আশা আকাঙ্ক্ষা আছে সেটা হবে এখান থেকেই হয়তো একদিন আপনাদের মাঝে সংসদে যেতে পারি, আপনাদের দোয়া ভালোবাসা পেয়ে আমরা অনেক দূর যেতে পারি, অনেক বড় হব। শুধু এটুকুই না, তার নামে আরো অনেক রেকর্ড আছে যে তিনি বিভিন্ন জায়গায় মানুষের সামনে অপকর্ম করে, মানুষের সাথে প্রতারণা করে, এমনকি তিনি মেয়ে ছেলে নিয়ে আড্ডাবাজি করে, এমনকি তিনি মদ গাঁজা সহ এসব নিয়েও অনেক সময় ধরা পড়ছে। তার নামে 2টা মার্ডার কেস সহ 6টা মামলা এখনো ঝুলতেছে। তিনি এত বড়ই একটা শক্তিশালী প্রতারক, এত অল্প বয়সে তৈরি হয়েছে যেটা কল্পনার বাইরে। অবশ্যই এইসব মানুষদের শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে এ ধরনের কাজ আরো কোনো মানুষ করার সাহস যেন না পায়। অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এইসব মানুষদেরকে দেখানো উচিত যে আসলে এ ধরনের প্রতারকের বাংলার জমিনে কোনো জায়গা নাই। প্রিয় দর্শক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।